বুড়ের বাচ্চা করে বাইরা। আর যদি কোনোদিন এই বাড়ির ভিতরে ঢুকছিস না, ঠ্যাং ভাঙা একবারে গুড়া গুড়া কইরা একবারে যা বাড়ি থেকে বাইরা। কাজের বেলায় নাই তাই না, খাওয়ার সময় ঠিকই আছো। এই শোন, এই বাড়িতে আর যদি কোনোদিন ঢোকার চেষ্টাও করিস, পা ভাঙা হাত ধরাই দিব। বাইরে টাকা কি দেখো দিক তাকায় বেরা। এই বাড়ির দিকে তাকায় কোনো লাভ নাই। এই চলো তো, দেখ না হাঁটে কেমনে ঢকঢক করে দিলে। আরে বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি কান্নাকাটি করে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? আর আপনার হাতের এই অবস্থা কিসের জন্য? সবই আমার কপাল, মানে আমার কপালের দোষ। বিআই সাহেব, আপনি আমাকে খুলে বলেন, খুলে না বলে তো আমি বুঝবো না। কি হয়েছে আপনার সাথে? আমার দুটো ছেলেকে আমি মানুষ করেছি, তাদেরকে বিয়ে শাদী দিয়ে সংসার করে দিয়েছি, তাই তো আজকে আমার এই পরিভোগ। আমি কাজ করতে পারি না, আমি বুড়ো হয়ে গেছি, আমি বসে বসে খাই, তাই তো আপনার মেয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর বড় বৌমা ব্যাগ দিয়ে বলেছে যদি আমি ওই বাড়িতে ঢুকি তাহলে ওরা আমার হাত পা ভেঙে হাতে ধরাই দেবে। কি এত বড় কথা? আমার মেয়ে এসব বলেছে আর বড় বৌমা এটা বলেছে? আজ দুদিন না যেতে যেতে আপনার বাড়ি থেকে তারা আপনাকে তাড়িয়ে দিয়েছে। চলেন চলেন আমার সাথে, আমি দেখছি। না আমি আমি আর ওই বাড়িতে যাব না। আপনি আমার কথা শুনবেন? আসেন তো, আসেন। এই শোনো শোনো, বাবা যেহেতু রাগ করে চলে গেছে, তাহলে আমাদের ব্যবস্থা আমাদের করা উচিত না? হ্যাঁ তাই তো, ভাবি তো একদম ঠিক কথা বলেছে। এখন কিন্তু আমাদের সম্পত্তিটুকু ভাগ করে নেওয়া উচিত। ঠিক আছে, তোমরা যখন দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছো আলাদা হয়ে থাকবে, সম্পত্তি ভাগাভাগি করবে, কিরে ছোট তুই কি বলিস? আমার কিন্তু কোনো আপত্তি নেই। হ্যাঁ আমিও রাজি আছি, সমস্যা নেই। কিন্তু আমার একটা কথা আছে। কথা হইলো বাড়ি তো বড়ই, এই বাড়ি অর্ধেক কইরা তেলে এখন থেকে মনে করো যে 6 রুম আছে, 3 রুম তোমার 3 রুম আমার। মাঠের জমির মধ্যে হইলো যায় ভাই, মনে করো যে ওই পুষ্কুনির পার ওইটা যেটা জমিটা ওইটা তুমি পুরাটাই নিলা, আর আমি যে এই বাড়ির বাধা এটা পুরোটা আমার। আর ওই যে পালানে যা আছে এটা আমি নেই, তুমি ওই যে চকেট করে তাইলে আমরা এই সরো তো, কি ব্যাপার? আপনি নিচ থেকে বাড়ি থেকে বের হয়ে গেলেন, আপনি এবার বাড়িতে এসেছেন কিসের জন্য? যান বেরিয়ে যান। বাহ বাহ বাহ, আমার মেয়ের যে এত উন্নতি হয়েছে আমি কখনো ভাবতে পারি নাই। এই তুই কাকে বাড়ি থেকে বের করে যাস? আর তোমাকেও বলি, তুমি যদি আজকে আমার মেয়ে হতে না, ওকে যেভাবে মেরেছে ঠিক সেইভাবে আমি আমার এই হাতটা তোমার গালে চড়াতাম। ছি, অন্যের মেয়ে হয়ে এ বাড়িতে এসে শ্বশুরকে সম্মান করতে শিখনি? তোমার বাবা মা কি শিখেছে? আর আমি বা কি বলবো? আমার মেয়েকে বা আমি কি শিক্ষা দিছি যে কিনা এই বাড়িতে এসে তার শ্বশুরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়? এই কার বাড়ি এটা? থাকবি ওদেরকে এসব কথা বলে লাভ নেই। ওরা এতদিনও যখন আমাকে সম্মান করতে শিখলো না, ওরা কখনোই শিখবে না। হচ্ছে আমি বাড়ি থেকে চলে যাই, ওরা ওদের সংসার নিয়ে ওরা সুখে থাকুক, আমি এই দোয়াই করি। দেখেছো বাবা কি জিনিস? আরে বাবা তো বট গাছের ছায়া, যে কিনা সমস্ত ঝড় ঝাপটা সামলে তোমাদেরকে মানুষের মতো মানুষ করে, তোমাদের পাশে এসে দাঁড়ায়। আর সেই বাবাকে আজকে তার বাড়ি থেকে তোমরা তাড়িয়ে দিচ্ছ। সাব্বাস, তোমাদের কি বলবো, আর তোমাদের বলার কিছু নাই। আরে বাবাকে ভালোবাসতে শিখো, বাবাকে সম্মান করতে শিখো, আর মানুষের মতো মানুষ হও, বুঝছো? মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকা থেকে মরে যাও অনেক ভালো। জি আম্মু, আপনি ঠিক বলেছেন, কিন্তু কি করবো বলেন? প্রতিদিন যখন কাজ শেষ করে বাসায় আসি, খাবার খেতে বসি, খাবারের টেবিল থেকে শুরু হয় আপনার মেয়ের সব কমপ্লেন। আমার বাবা বেশি খাচ্ছে, আমার বাবা এইভাবে হাঁটছে, আমার বাবা টয়লেটে গেলে তার টয়লেট থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, নানান অজুহাত, নানান কমপ্লেন। একটা মানুষ আপনি একটা জিনিস হিসেব করতে পারেন যে সারাদিন অফিসে একটা একটা ঝামেলা থেকেই যায় আমাদের, সব কিছু সামলে এসে আবার বোর্ডে ঘ্যান জ্ঞানানি কার সহ্য হবে বলেন?
আমরা তো অনেক কথা বলি অফিসে, অনেক ক্লায়েন্টদেরকে ম্যানেজ করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। বাবার দিকে খেয়াল করার সময় পাই না। ভোর প্রেমে ভালোবাসা অন্ধ হয়েছিলাম, আর এতটা ভালোবাসা শুধুমাত্র একটু শান্তি, সুখ আর পবিত্র ভালোবাসার জন্য সব কিছু সহ্য করে গেছে। যখন যা বলেছে আমার এটা লাগবে ওইটা লাগবে, সব কিছু এভরিথিং, কিচ্ছু না করি না আপনার মেয়ের সুখের জন্য। সেই সাথে আমি এটাও ভুলে গেলাম যে আমার জন্মদাতা পিতা, আমার বাবা, তাকে আমি বাড়ি থেকে বের করে দিচ্ছি। আমার স্ত্রীর কথায় আমি সবকিছু মাথা নিচু করে সবকিছু সহ্য করে যাচ্ছি। হ্যাঁ ছোট, তুই ঠিক কথা বলেছিস। মহিমা, এতদিন সত্যি আমরা অন্ধ ছিলাম। এই ডাইনি, এই দুই ডাইনির জন্য তাদের আঁচলের তলা থেকে আমরা বেরোতেই পারিনি। আমরা যে পুরুষ মানুষ সেটাই ভুলে গিয়েছিলাম। ওদের হাতে চুরি না, চুরি তো আমাদের হাতে মানবে। নিজের বাবাকে ভালো করে বাবা পর্যন্ত বলে আমরা ডাকিনি। বাবা ছেঁড়া লুঙ্গি পরে, ছেঁড়া গেঞ্জি পরে দিনের পর দিন বাজারে গিয়েছে, মানুষের সামনে দাঁড়িয়েছে, আর আমরা তার সন্তান হয়ে, সন্তান না, আমরা কুলাঙ্গার সন্তান। আজকে মাওইমা, আপনি যেই কথাগুলো বলেছেন না, ঠিক বলেছেন। আমরা এতদিন পর্যন্ত এদের কথায়, শুধু এদেরকে ভালো রাখার জন্য নিজের বাবাকে অপমান করেছি, নিজের বাবার সাথে অন্যায় করেছি। এই অন্যায়ের জন্য আল্লাহ কোনোদিন আমাদের ক্ষমা করবে না। বাবা, আমরা যে পাপ করেছি জানি, সেই পাপের ক্ষমা আমাদের কোনোদিনও হবে না। তুমি প্লিজ মন থেকে আমাদের মাফ করে দাও। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আব্বা, আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আব্বা, আমাকে মাফ করে দাও। ভুল হয়ে গেছে। তোরা, ওরে তোরা আমার সন্তান, আমি বাবা হয়ে তোদেরকে ক্ষমা না করে কি করে পারি? আর আর আমার দুই বউ, ওরা ছেলে মানুষ, ওরা ভুল করেছে বেন সাহেব। ওরা আমার ঘরের লক্ষ্মী। হায় হায়, তোরা কাছে আয়, হায় কাছে। এই ব্যাগ ঘরে নিয়ে যাও, যাও যাও, আবার সেবা করবো 5 ওয়াক্ত। আসেন ভিতরে, আসেন আব্বা, ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে, চলো চলো সবাই।